প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিয়েবাড়ির স্বাদে রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংসের রেজালা বা কোরমা রেসিপি। তো ভিউয়ার্স, একদম রেস্টুরেন্ট আর বিয়েবাড়ির স্বাদ পেতে চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করে রান্না করার অনুরোধ রইল। কথা দিচ্ছি, একদম রেস্টুরেন্ট আর বিয়েবাড়ির স্বাদের চাইতে কোনো অংশে কম হবে না। আমি আজকে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম সময়ে এই গরুর মাংসের রেজালাটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা গরুর মাংসের রেজালা বা কোরমাটা তৈরি করব। গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি, কারণ গরুর মাংসের রেজালাটা একটু বড় বড় সাইজের হয়ে থাকে। এরপর আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। আমি একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আস্ত গোলমরিচ। এরপর দিয়ে দেব 2টো ছেঁড়া তেজপাতা। এরপর দিয়ে দেব 5-6 টুকরো দারুচিনি, দিয়ে দেব 7-8টার মতো লবঙ্গ, দিয়ে দেব 8টা ছোট এলাচ। এরপর দিয়ে দেব একটা স্টার মৌরি, দিয়ে দেব 2টো কালো এলাচ। এরপর গোটা গরম মশলা সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এরপর আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংস। এরপর গরুর মাংসটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব, যাতে মাংসের পানিটা শুকিয়ে গিয়ে তেলটা উপরে উঠে আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসটা একটু সাদা সাদা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। তো ভিউয়ার্স, এখানে আমার কাছে মনে হয়েছে ধনিয়া ও জিরার গুঁড়াটা একটু কম হয়েছে, এজন্য আমি আরও হাফ টিস্পুন করে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই ভাজা গরম মশলা গুঁড়াটা আমি নিজের হাতে তৈরি করেছি। রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এরপর লবণটা দিয়ে আমি সবগুলা গুঁড়া মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গুঁড়া মশলার সাথে মাংসগুলাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 6টা কাঁচামরিচ। মাংসটা সেদ্ধ হতে হতে কাঁচামরিচটা গলে গিয়ে মাংসের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে দিয়ে দেব 2 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ। এরপর দুধটা দিয়ে আমি
নেড়ে চেড়ে মাংসগুলোকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দুধটা দিয়ে ভালো করে মাংসটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা ফুটে উঠেছে। এরপর নেড়ে চেড়ে মাংসটাকে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেব। আর এই ফাঁকে আমি গরুর মাংসের রেজালার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, নিয়ে নিয়েছি 20-25টার মতো কাজু বাদাম, এরপর নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। প্রথমে আমি কাজু বাদামটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এই তিনটা উপকরণ ব্লেন্ড করে নিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায়। ঢাকনাটা উঠিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর এর ঝোলটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা আর টক দইয়ের পেস্ট। এরপর পেস্টটা দিয়ে আমি এরপর দিয়ে দেব 15 থেকে 16টার মতো কিশমিশ। এরপর দিয়ে দেব আলু বোখারা। এরপর দিয়ে দেব 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। এরপর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ জয়ত্রী আর জায়ফল গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 টিস্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে গরুর মাংসের রেজালা বা কোরমার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের, খেতে খুবই ভালো লাগে। এরপর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ কেওড়া জল। এরপর আমি সবগুলা উপকরণ ভালো করে মিক্স করে নেব মাংসের সাথে। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে মাংসটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নেব। এই 15 মিনিটে মাংসের মধ্যে রেজালার আসল স্বাদ বেরিয়ে আসবে। মাঝে মধ্যে আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়, কারণ আমি এখানে বাদামের পেস্ট দিয়েছি। বাদামের পেস্ট দিলে মাঝে মধ্যে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হয়, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে পড়ে যেতে পারে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের গরুর মাংসের রেজালা বা কোরমাটা রান্না করা হয়ে গেল। একদম শেষ পর্যায়ে লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি গরুর মাংসের রেজালাটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আজ আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।